মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো উম্মত দিগকে জান্নাতের স্বাদ আহরণ করানোর জন্য, জান্নাতি বানানোর জন্য কত সুন্দর সুন্দর আদর্শ রেখে গিয়েছেন। বলতে গেলে বলতে হয় রান্নাঘর থেকে আর পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত সমস্ত জায়গায় নবী আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। ও আমার ভাই বোনেরা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়া থেকে পর্দা নেবার আগে, বিদায় নেবার আগে, ইন্তেকাল করার আগে 63 বছর 6 মাস বয়সে নবী যখন উপনীত হয়ে গেলেন, আমার নবী দুনিয়া থেকে পর্দা নেবেন, বিদায় নেবেন, চলে যাবেন, ইন্তেকাল করবেন। ঠিক এরকম একটা সময় আমার নবী ইন্তেকাল করার মাত্র কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এত অসুস্থ হয়ে পড়েছিলেন, কখনো তিনি জ্ঞান হারিয়ে ফেলছিলেন, কখনো তিনি জ্ঞান ফিরে পাচ্ছিলেন। ও বাবাজি ভাই বোনেরা, এখানে একটা মশলা মাথায় রাখুন, কোন ব্যক্তি যদি বেহুশ হয়ে পড়ে থাকে, অজ্ঞান হয়ে পড়ে থাকে, সেন্সলেস হয়ে পড়ে থাকে, তারা নামাজ পড়া লাগবে না। কিন্তু যদি সেন্সলেস না হয়, অজ্ঞান না হয়ে যদি সজ্ঞানে থাকে, নামাজ তার পড়া লাগবে। নামাজ আমি নামাজের পড়ি, আপনাদেরও বলবো নামাজ পড়তে পড়েন, না হয় না পড়েন। এই গত বছর মনে এখানে বলেছিল, মনে করতে দেখেন যে কবর সব আলাদা আলাদা, কবর আলাদা আলাদা, যার কবরে তাকে থাকতে হবে। আপনি চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না। নামাজ পড়লে কবরে ভালো থাকা যাবে, নামাজ না পড়লে কবরে ভালো থাকা যাবে। এইবার আপনি চিন্তা করেন নামাজ পড়বেন। আমার ভাই বাবাজি আমার, নামাজ খুব সহজ বিষয় নয়। রাসূলের জীবনের এই শেষ মুহূর্তের কটা কথা মাথায় ঢোকান, ঠান্ডা ব্রেনে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে নামাজ কি জিনিস, খুব সহজে অনুধাবন করতে পারবেন। আল্লাহ নবী এত অসুস্থতার ভিতরে রয়েছেন, সেই যে একজন মহিলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগ করেছিলেন, খাদ্যের সঙ্গে বিষ খাইয়েছিলেন। সেই বিষের ক্রিয়া নবীর দেহে শুরু হয়েছে। রাসূল আমার প্রচন্ড কষ্টে রয়েছেন, আল্লাহর নবী কষ্টে মাথা তুলতে পারছেন না, যন্ত্রণায় কাতরাতে লেগেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যন্ত্রণায় কাতর হয়ে রয়েছেন, অসুস্থতার ভিতরে। ঠিক এরকম একটা সময় দেখা গেল মসজিদুন নববীতে দুনিয়ার ইতিহাসে মুসলমানদের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিয়েছেন নামাজের জন্য। মুয়াজ্জিনের ডিউটি আযান দেওয়া, মসজিদের তত্ত্বাবধান করা ইত্যাদি। তো হযরত বেলাল আপনি লোকটা ছিল কালো, দেখতে খুব ভালো না, মুখের আকৃতি অয়ব ভালো না, কণ্ঠের আওয়াজ মাধুর্যপূর্ণ ছিল না, গলার আওয়াজ ছিল কর্কশ, জবানের ভাষা ছিল স্পষ্ট তোতলা, স্পষ্ট কথা বলতে পারত না। অথচ এই ব্যক্তিটির কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহ শাহিদ দরবারে মকবুল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু কারো গায়ের জামা দেখে, রং দেখে বিচার করবেন না। কার রং কালো, কার রং ফর্সা, কে বড় বংশের আর কে ছোট বংশের, এই সব থেকে বিচার করবেন না। যদি করেছেন তো ঠকেছেন, যদি করেন ঠকবেন। কারণ মাথায় রাখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব বড় বংশের ছেলে না, বলো তিনি তো ছিল একটা দাস। অথচ তার কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহর দরবারে
মকবুল আমার নবী বলেছেন আমি মিরাজের রজনীতে জান্নাতের ভিতরে আমার আগে একটা পায়ের শব্দ শুনতে পেয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম জিবরাইল এই পায়ের শব্দটা পায়ের ধ্বনিটা কার? জিবরাইল আমায় জানালেন ইয়া রাসূলুল্লাহ এই পায়ের শব্দটা হলো আপনার সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মার খেয়ে জীবন ওষ্ঠাগত হয়েছে এই বেলালের। সেই বেলালের পায়ের শব্দ নবী নিজের কানে জান্নাত থেকে শুনেছে। লোকটা ছিল বলেন একজনের কেনা গোলাম, তার চেহারা রং ভালো না, অথচ সে আল্লাহর দরবারে বলেন প্রিয়। এজন্য কখনোই যে লোকটা দামি জামা পরে রয়েছে মানে লোকটার ভেতরটা ভালো, এই সব চিন্তা ভাবনা জানো। আমার ভাই এগিয়ে চলুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বাড়িতে রয়েছেন মসজিদুন নববীর পাশে আমার নবীর হুজুরা মূল মসজিদুন নববী যেটা ওই জায়গা নবীর বাড়ি যে গ্রাউন্ড ওই টোটাল এলাকাটা নবী 10 দিরহামের বিনিময়ে ক্রয় করেছিলেন। সেই পিরিয়ডে দুজন বালকের কাছে দুজনেই বালকের কাছ থেকে 10 দিরহামের বিনিময়ে নবী ক্রয় করে নিয়ে একটা দিকে বানিয়েছিলেন মসজিদুন নববী, অপর দিকে রাসূলের হুজরা রাসূলের বাড়ি। এখন মসজিদে আযান হয়ে গিয়েছে, রাসূলের সাহাবারা দলে দলে মসজিদের ভিতরে এসেছেন নামাজ আদায় করার জন্য। কি নসিব আল্লাহ তাদের বানিয়েছিল, দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিনের আযান শুনে তারা মসজিদে আসতো, আর দুনিয়ার শ্রেষ্ঠ ইমামের পিছনে তারা নামাজ আদায় করত। ঠিক না বলেন? দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল, শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পিছনে তারা নামাজ পড়ত। আমরা পড়ি বলেন নাকি? যেরকম রয়েছে জানো মনে হচ্ছে আমরাও ইমাম, প্রত্যেক ইমামের মর্যাদা রয়েছে, ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। ইমাম মানে হলো বাদশা। ইমাম মানে কি? বাদশা। এর মসজিদ না মাদ্রাসাটা? মসজিদ। তো এই মসজিদের যিনি ইমাম তিনি হলেন আমাদের বাদশা। পাশের মসজিদের যিনি ইমাম তিনিও বাদশা। কিন্তু আমরা ইমামগুলোরে বাদশা সম্মান দেই না, আমাদের চাকর সম্মান বলি, চাকর বলে মনে করি। ভাবেন বন্ধু আমার, ব্যাখ্যা বিশ্লেষণ করার কাজ নেই, সময়ের বড় স্বল্পতায় গিয়ে চলুন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শুনেছেন। তবে আমার নবী কখনো জ্ঞান হারিয়ে ফেলছিলেন, কখনো জ্ঞান ফিরে পাচ্ছিলেন, বড় অসুস্থতার ভিতরে রয়েছে। এমন একটা অবস্থাতে দেখা গেল মসজিদে নামাজের সময় হয়ে গিয়েছে, রাসূলের সাহাবারা দলে দলে বসে রয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হচ্ছে না। আর নবীর আসতে বড় দেরি হচ্ছে। নবীর সাহাবারা বসে রয়েছেন নবীর পিছনে নামাজ আদায় করবেন বলে নসিব আল্লাহ তাদের বানিয়েছিলেন। দুনিয়ার শ্রেষ্ঠ ইমামের পিছনে নামাজ পড়বে বলে শ্রেষ্ঠ মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে বসে রয়েছেন। এজন্য কবি কি সুন্দর করে আক্ষেপ করে লিখেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরাতে বেলাল
প্রাণের মধুর যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন ও বাবাজি ভাইজানেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা মসজিদের ভিতরে বসে রয়েছেন আমার নবীর আসতে দেরি হচ্ছে দেখা গেল মসজিদে জামাতের সময় হয়ে গিয়েছে কিন্তু নবী তখনো আসেনি আর আমাদের মসজিদগুলোতেও দেখা যায় মাঝে মধ্যে ইমাম সাহেবের আসতে একটু দেরি হয় না 2-3 মিনিট দেরি হলে তখন আমাদের অনেকের মেজাজ ঠিক থাকে না সেই রকম গরম হয়ে যায় মাঝে মাঝে বলে ফেলি এই ইমাম রোজ এরকম করে তেল হয়ে গেছে বাদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবারা কত সুন্দর আচরণ করতেন মাথায় নেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা একজন সাহাবা পাশের সাহাবাকে শুধু এতটুকু জিজ্ঞাসা করলেন ও রাসূলের সাহাবা আল্লাহর নবী মসজিদে আসতে কেন এত দেরি হচ্ছে কেন আসেনি বা ইমামতি থেকে বাদ দেন এই ধরনের মন্তব্য নেই ওয়াজ বোঝেন মাথায় নেন বন্ধু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা জবাব দিলেন বিশ্ব নবী অসুস্থতার ভিতরে রয়েছেন বড় কষ্টের ভিতরে রয়েছেন এজন্য তিনি এখনো মসজিদে আসেননি একটু সুস্থতা লাভ করলেই মসজিদে আসবেন আর আমাদের নামাজের ইমামতি করবেন হযরত সিদ্দিক আকবর অনেক সময় পর হযরত আবু বকর ঠেলে উঠেছেন হযরত আবু বকর উঠে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন নবীর সাহাবারা মসজিদে এসেছি জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য কারণ একক নামাজ আমরা যদি জামাতের সঙ্গে আদায় করি একা নামাজ পড়লে যে মর্যাদা যে ফায়দা জামাতে নামাজ আদায় করলে তার থেকে 27 গুণ বেশি মর্যাদা একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এই জামাতের নামাজ পড়ার অপেক্ষায় বসে থেকে যদি নামাজ আমরা কাজা করে ফেলি তবে তো আমরা গুনাহগার হয়ে যাব কারণ একক নামাজ যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে 80 হোক বা তাকে জাহান্নাম ভোগ করা লাগবে 80 হোক বা ও বন্ধুরা আমারে গিয়ে চলো হযরত আবু বকর কই বলতেছিলেন ভাই নবী যদি আরেকটুখানি দেরি করেন মসজিদে না আসেন তো আজকে আমাদের নামাজ কাজা হয়ে যেতে পারে এটা সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার ইমাম যদি না আসে তখন আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি কথা বলেন না তখন নিজেদের ভিতর থেকে একজনকে ইমাম নিযুক্ত করে দেই ভাই নামাজ পড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে রয়েছেন আর ওই মসজিদের ভিতরে অবস্থান করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন রাগী সাহাবা প্রচন্ড রাগী সাহাবা মসজিদে আমরা অনেক সময় হট্টগোল করে ফেলি কত মানুষকে আমি জিজ্ঞাসা করেছি ভাই মসজিদের ভিতরে হট্টগোল করিস কেন জবাব মেজাজ ঠিক রাখতে পারি না মাথা গরম হয়ে গেছে তো করব কি বন্ধুরে তোমার কি হযরত ওমরের থেকেও মাথা গরম নাকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এত গরম মেজাজের ছিলেন নবী জানিয়েছেন যে পথ দিয়ে হযরত ওমর যায় হেঁটে ও পথে ইবলিস শয়তান 40 দিন যাওয়া আসা করে না একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ
এই হযরত ওমর ঠেলে উঠেছেন আর হযরত আবু বকরের হাতটা ধরে বললেন ভাই আবু বকর রাসূল যখন মসজিদে এলো না আপনি তো আমার নবীর গোটা জীবনের সঙ্গী নবীর অবর্তমানে নামাজ আপনি আদায় করিয়ে দেন পড়িয়ে দিন আপনি পেলে জানি ইমাম হযরত আবু বকর খুব সংক্ষেপে মাথায় নেন মূল আলোচনাতে ঢুকবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নামাজের জায়গাতে দাঁড়িয়েছেন যে জায়গাটা ইমাম নামাজ পড়ায় ওই জায়গাটার নাম হলো মেহরাব ওই মেহরাবে আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন ডান দিকে বাম দিকে মসজিদুন নববীর দরওয়াজার দিকে তাকিয়ে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন কিনা কারণ যে মসজিদে আমার নবী ইমাম আমি আবু বকর নামাজের ইমাম হিসেবে দাঁড়িয়ে যাব আর আমার পিছনে যদি আমার নবী এসে দাঁড়িয়ে যায় যে মুহাম্মদের জন্য আমি দ্বীন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহর দ্বীন পেয়েছি সেই নবী যদি আমার পিছনে নামাজ আদায় করে আমি হয়ে যাই ইমাম আর আমার নবী যদি বেনে যায় মুক্তাদি আমার নবী বেউজ্জতি করা হবে আবু বকর বড় আবু বলা সাহাবা তাই চিন্তা করছেন আমার মত বিয়াদব যদি হতো চিন্তা একবারও করতো না হযরত আবু বকর এই চিন্তা করতে নামাজে দাঁড়িয়ে গেল হঠাৎ দেখা গেল মসজিদুন নববীর ভিতরে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে নবী আমার মসজিদের ভিতরে ঢুকেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু ভালোভাবে মাথায় নেন আওয়াজ শুনে বাড়ি যাবেন না আল্লাহ নবী এত অসুস্থতার ভিতরে রয়েছেন একা একা তিনি মসজিদের ভিতরে ঢুকতে পারলেন না আসতে পারলেন না দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে আসতেছেন আমার নবীর পাগুলো হিচড়ে হিচড়ে এত কষ্টের ভিতরে নবী মসজিদে এসেছেন জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশে কিছু মানুষ রয়েছে শুধু একটু ফুসফুসি হই তাই তিনি নামাজ পড়েন কত লোকের ফুসফুসি হওয়া লাগে না এমনি নামাজ পড়ে না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে ঢুকেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনের পিছন হটেছেন যেমন নবী এসেছেন মানে আমি পিছিয়ে যাব নবী ইমামতি করবে আমার ভালো মনে পড়ছে সম্ভবত আপনাদের এখানে ওই পাশে কোন জায়গায় আমি বলেছিলাম পাশের গ্রামে মনে হচ্ছে সম্ভবত বন্ধু ইমামের পিছনে যারা নামাজ পড়ে একদম ইমাম সোজাসুজি যে ব্যক্তিটা দ্বারা একটু নামাজের বিষয়ে একটু জেনে বুঝে দাঁড়াবেন নাইলে যে কোনো মুহূর্তে আপনি ফেঁসে যেতে পারেন বেউজ্জতি হতে পারেন প্রশ্ন জাগতে পারে কিরকম মশলাটা মাথায় নেন আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন এশার নামাজ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে প্রথম রাকাতে তারপরে একটা কেরাত দিয়ে এক রাকাত নামাজ সমাধা করেছে কমপ্লিট করেছে এরপর ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে উঠেছে আর তার ওযু নষ্ট হয়ে গেছে এমত অবস্থাতে বন্ধু ইমাম সাহেব তো বিনা ওযুতে নামাজ পড়াতে পারবে না পারবে তাহলে ইমাম ঘুরে দাঁড়িয়ে আপনাদের বলবে ভাই আমি আমার ওযু নষ্ট হয়ে গেছে আপনারা দাঁড়ান ওযু করে আসি তাই বলবে ইমামের মসলাউলে জায়গা ইমামের যদি ওযু নষ্ট হয়ে যায় ইমাম নামাজ ছেড়ে দেবে কিন্তু একদম ইমাম সোজাসুজি ইমামের পিছনে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ইমাম প্রথম কাতারে ওই ব্যক্তিকে ঠেলে তুলে দেবে ইমামের জায়গায়
নামাজ পড়াতে হবে তার ইমাম ওইভাবে পিছনের কাতার দিয়ে প্রথম কাতারে চলে আসবে, দ্বিতীয় কাতার থেকে একজনকে প্রথম কাতারে, তৃতীয় কাতার থেকে একজনকে দ্বিতীয় কাতারে, এইভাবে একজনকে তুলবে আর ইমাম পিছনে বেরিয়ে যাবে, ইমাম চলে যাবে ওযু করতে, আর ততক্ষণে নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব লোকটারে গিয়ে দিয়ে চলে গেছে। এখন এই লোকটা ধরে কিচ্ছু জানে না। আমার দেশের কিছু মুসল্লি রয়েছে এখনো সুবহানাল্লাহ দিয়ে নামাজ চালায়। এখন অত শুধু সুবহানাল্লাহ ছাড়া আর কিছু জানে না। ওরে দিয়েছি ইমাম ঠেলে ও করবে কি? বেউজ্জতি হবে না কথা বলে। বেউজ্জতি হবার বিরাট সম্ভাবনা। ওই জন্য ইমামের পিছনে যারা দাঁড়াবেন জেনে বুঝে দাঁড়াবেন। একদম ইমাম সোজা। এর সাইডে ডাইনে বাইরে সমস্যা নেই। একদম ইমামের পিছনে যে ব্যক্তি দাঁড়াবেন একটু সজাগ হয়ে দাঁড়াবেন, নামাজ সম্পর্কে একটু জেনে বুঝে দাঁড়াবেন। নালে যে কোনো মুহূর্তে বেউজ্জতি হতে পারে। আমার মারবতে ইমামের মাসলাব হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর তিনি পিছিয়ে আসতেছিলেন, কিন্তু আমার নবী ইশারা করে বললেন আবু বকর পিছিয়ে আসার দরকার নেই, একটুখানি চেপে দাঁড়াও, আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসে নামাজ আদায় করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করলেন এত অসুস্থতার ভিতরে বসে নামাজ আদায় করলেন, কিন্তু আমার নবী নামাজ পড়তে গিয়ে কোনো চেয়ার টেবিলের দরকার হয়নি। আমার দিকে ধ্যান দেন। রাসূলুল্লাহ নামাজ পড়তে গিয়ে কোনো চেয়ার আর টেবিল লাগেনি, কিন্তু আমার দেশের একদল নামাজি রয়েছে চেয়ার ছাড়া তাদের নামাজ হয় না। আছে না নেই? একটু কথা বলে। আপনাদের গ্রামে হয়তো না থাকতে পারে, বাংলা আসাম ত্রিপুরা বহু জায়গাতে এই অল্প বয়সে ঘুরে দেখেছি ভাই। বহু মসজিদে চেয়ার উঠে সারিয়ে চিন্তাও হয়, আর কিছুদিন পরে হয়তো মসজিদ কমিটিতে চেয়ারও কেনা লাগবে মুসল্লিরা, আর হয়তো স্বাভাবিক অবস্থায় হয়তো নামাজ পড়বে। কিন্তু যারা চেয়ারে নামাজ পড়ে না, আমার দেশের যারা চেয়ারে নামাজ পড়ে, আমি তাদের বলতেছি খুব ভালোভাবে মাথায় ঢোকা, আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না ওটা তো কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ ভালো জানেন। কিন্তু পদ্ধতিতে দেখেন, আপনি পদ্ধতিতে ফেল করছেন। চেয়ারে নামাজ পড়ার পদ্ধতি ইসলামে নেই। এজন্য চেয়ারে নামাজ পড়তে গেলে আপনার কিছু কাজ করা লাগবে, কিন্তু আমার জানা মতে সেই কাজ আমার দেশে যারা চেয়ারে নামাজ পড়ে অধিকাংশ লোক করে না, শতকরা 99 জন করে না। কতজন বলেছি? এমনও হতে পারে ভাই আমাদেরও বয়স হইলে আমরাও হয়তো কোনোদিন চেয়ারে নামাজ পড়তে পারি, এই মশলাটা সবার জানার দরকার। একদম অন্যমনস্ক হবেন না, আমারও লাগতে পারে আপনারও লাগতে পারে। চেয়ারে যদি কখনো নামাজ পড়তে হয় কিছু পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো মাথায় ঢোকান। আপনি সুস্থ রয়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়ে। অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বসে নামাজ পড়ে। আরো অসুস্থ, বসতেও পাচ্ছেন না, তো শুয়ে পড়ে ইশারা ইঙ্গিতে হলেও নামাজ পড়ে। এত অসুস্থ হয়ে পড়েছেন যে শুয়ে রয়েছেন, তার উঠতে পাচ্ছেন না, ইশারা ইঙ্গিতে নামাজ চালান। অনেকে বলে যে মাজার দোষ, হুজুর মাজা কোমর ভাঙে না, বসতে পারিনি, হেঁটোর ব্যথা, অমুক তমুক, হেন তেন। তো প্রয়োজনে আপনি যদি বসতে না পারেন, রুকু সেজদা না করতে পারেন, তো তখন আপনার জন্য প্রয়োজন কাবা শরীফের দিকে, প্রয়োজনে কাবা শরীফের দিকে পা দুটো লম্বা করে এলিয়ে দিয়ে ভাই বসে ইশারা ইঙ্গিতে হলেও নামাজ পড়ুন। চেয়ারের গল্পের মধ্যে আছে, কথা বলতে হবে, আছে নেই। তাহলে চেয়ারে নামাজ পড়তে গেলে কি করতে হবে? অনেকে বলবেন যে হুজুর চেয়ারে নামাজ চলবে না, আমরা তো মক্কায় দেখে এসেছি, মদিনায় দেখে এসেছি, চেয়ার থাক পারে। মক্কা মদিনাটা না কারোর জন্য দলিল না, মক্কা মদিনা আমাদের জন্য দলিল না। মুসলমানের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি। মক্কাতে বর্তমানে সিনেমা হল খোলা হয়েছে, সিনেমা হল।
তাই বলে কি আমাদের সিনেমা দেখা যায়? মক্কাতে বর্তমানে হালাল পতিতালয় খোলা হয়েছে, যারা একটু আমরা সহজে জানি বলে বেশ্যাখানা, আমরা বলি বেশ্যালয়, বেশ্যাখানা। সেই বেশ্যাখানা বর্তমানে মক্কাতে খুলেছে। তাই বলে কি আমার দেশের যুবকগুলোর ওই পতিতালয়ে যাওয়া যায়? মক্কার কোন একজন মানুষ যদি কাউরে মার্ডার করে, তাই বলে কি আমাদেরও মার্ডার করা যায়? না, আমাদের দেখতে হবে শরিয়ত কি বলছে। আমার ভাই ও বাবাজিরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, চেয়ারে যদি আপনার নামাজ পড়ার খুব শখ হয়, ইচ্ছা হয়, একটা পদ্ধতি আপনাকে মানতে হবে, মাথায় নিতে হবে। পদ্ধতিটা হলো চেয়ারে নামাজ পড়তে গেলে সবার আগে আপনাকে একজন ভালো মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে। ভালো মুফতি সাহেব, তার কাছে গিয়ে সুন্দর করে একটা চিঠি লিখবেন। ওই চিঠিটি সুন্দর করে লিখবেন, মাননীয় মুফতি সাহেব মহাশয়, আমি সারা দিন সাইকেল চালাই, তখন আমার কোনো সমস্যা হয় না। ঘন্টার পর ঘন্টা আমি মাটি কাটি, কপি তুলি, সবজি চাষ করি, তখন কোনো সমস্যা হয় না। আমি যখন ওই বোঝাগুলো মাথায় তুলে দেই বা নিয়ে বাড়ি আসি, তখন সমস্যা হয় না। কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলে তখন চেয়ার ছাড়া আমার নামাজ পড়তে মন চায় না। বলেন আর ব্যাকে না, এক কথায় কোনটা সুবিধার কোনটা অসুবিধা এটা লিখবেন। লেখার তলায় একদম তলায় লিখবেন, হুজুর আমার একটু চেয়ারে বসে নামাজ পড়ার শখ হচ্ছে, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি চেয়ার ছাড়া নামাজ পড়তে পারতেছি না। হুজুর আপনি যদি অনুমতি দেন চেয়ারে নামাজ পড়ার। মুফতি সাহেব আপনার বক্তৃতা সব খুঁটিয়ে দেখার পরে যদি মুফতি সাহেব বলে আপনার নামাজ চেয়ারে চলবে তো চলবে, আর মুফতি সাহেব যদি বলে আপনার নামাজ চেয়ারে চলবে না তো চলবে না। কিন্তু আমার দেশে যারা চেয়ারে নামাজ পড়ে, খবর নিয়ে দেখবেন এরা কেউ মুফতি সাহেবের কাছে যায় না, এরা নিজেরাই সব মুফতি সেজে বসে রয়েছে। ঠিক না বলেন? আমার ভাই বাবাজিরা আমার, শিক্ষা নেন রাসূলের জিন্দেগি থেকে। আল্লাহর নবীর প্রিয় চেয়ার ছিল, কিন্তু নবী আর ব্যবহার করেনি। হাদিস শরীফে আমরা পড়েছি, নবী চেয়ারের পরে বসে বক্তৃতা করেছেন, ভাষণ দিয়েছেন, কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে নবী চেয়ার ব্যবহার করেনি। এজন্য আপনি চেয়ারে নামাজ পড়তে গেলে কোনো ভালো মুফতি সাহেবের কাছে অবশ্যই যাওয়া লাগবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টোটাল নামাজ সমাদা করলেন, কমপ্লিট করলেন। এবারে তিনি বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে তার বিবিদেরকে একত্রিত করলেন, ডাকলেন। বিবিরা যখন সবাই একত্রিত হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে ডেকে বললেন, আমার বিবিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে কি কোনোদিন কোনো খারাপ আচরণ করেছি? নবীর বিবিরা এক বাক্যে জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনোই না, আপনি কখনোই আমাদের সঙ্গে খারাপ আচরণ করেননি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বলে না, আমরা একটু বাড়িতে গিয়ে আমাদের বিবিগুলোর একটু জিজ্ঞাসা করে দেখি আমরা খারাপ আচরণ করেছি কিনা। উত্তর কি আসে? কত বলে দেবে, আমি বলে তাই তোমার সংসার করতেছি। আর আমার মায়েদের একটা ডায়লগ আছে খুব ভালো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যই বিবিদের সঙ্গে খুব সুন্দর আচরণ করতেন। নবী নামাজ পড়ে বাড়িতে এসেছেন, বাড়িতে এসে দেখছেন রান্না তখনও কমপ্লিট হয়নি। আমার নবী পাচন নিলেন না, মাথা উদ্যত হলেন না, রাগান্বিত হলেন না, বরং নবী আমার বিবিদের পাশে বসে গেলেন, রান্নার কাজে একটু সহযোগিতা করে দিলেন, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মসজিদ থেকে বাড়ি এলেন, বাড়ি এসে দেখলেন বিবিরা হয়তো কোরআন তেলাওয়াত করছে কি নামাজ আদায় করছে, ঘর বাড়িটা তখনো পরিষ্কার করা হয়নি। নবী রাগ করলেন না, মারতে ধরতে উদ্যত হলেন না। সোনার নবী রাসূলুল্লাহর হাতে ঝাড়ুটা তুলে নিলেন, আর ওই ঝাড়ু দিয়ে নবী সুন্দর করে নিজের ঘর বাড়িটা পরিষ্কার করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীর আদরের উম্মতের দল, তোমার নবীর এই আদর্শ বাস্তবে রূপ দেবার জন্য তুমি কি কখনো ঝাড়ুটা হাতে নিয়ে ঘর বাড়িটা ঝাড় দিয়েছো? একটা দিন দিলেই তো নবীর আদর্শ, নবীর একটা আদর্শের রূপ দেওয়া হয়, নবীর একটা সুন্নাহ পালন করা হয়ে যায়। ও বাবারা এই জানেরা অনেক আবার মন্তব্য করে হুজুর বিবির হাতের কাজ যদি করে দেই তো পাশের বাড়ির লোক আবার বলবেন আমার গাড়ল, বলো না মেড়া, আর কত কে আমার গাড়ল বললো, কে আমার মেড়া বললো। আর বাড়ির লোক অনেক বাড়ি এইরকম রয়েছে, আমার কাছে মন্তব্য করে বহু যুবক যে হুজুর বিবির জন্য দুবন্না পানি এনে দিছি, কি দুলোটা পানি এনে দিছি, দু বালতি পানি এনে দিছি, তাতে আমার বাড়ির থেকে মন্তব্য বলে আমার ছেলের মাথা খেয়ে ফেলেছে, মাদলির ভেতরে ভরেছে। আসে না নেই, আসে না নেই, কথা বলেন, উসুর রয়েছে। আরে ভাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত থাকা ভালো, ওটা খারাপ জিনিস না, ভালো। সংসারে যদি শান্তি চান, সংসারে যদি বরকত চান, তো স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করেন, লাভ হবে আপনার। আর যত বাড়ি অশান্তি করবেন, ঝগড়া ঝামেলা করবেন, জানবেন তত আপনার ক্ষতি। আমার ভাই এগিয়ে চলুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এগিয়ে গেলেন। নবী আমার নামাজ সমাদা করে বাড়িতে গিয়ে বিবিদের জিজ্ঞাসা করলেন, বিবিরা জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনদিন নামাজ আমাদের সঙ্গে খারাপ আচরণ করেননি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিবিদের ডেকে বললেন, ও বিবিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসুস্থতার ভিতরে রয়েছে, বড় কষ্টের ভিতরে রয়েছে, পালা করে করে তোমাদের বাড়িগুলোতে যেতে আমার বড় কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। ও বিবিরা, তোমরা যদি অনুমতি দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকল্প করছিলাম, নিয়ত করতেছিলাম, আজ থেকে তোমাদের বোন আর আমার বিবি আয়েশা সিদ্দিকার বাড়িতে আমি অবস্থান করতে চাই। নবী বিবিরা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কারো মনে কোনো ক্ষোভ, কোনো অভিমান, কোনো রাগ নেই। ইয়া রাসূলুল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে বলছি, আপনি আজ থেকে আমাদের বোন আয়েশা সিদ্দিকার বাড়িতে অবস্থান করুন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী ইচ্ছা করলে বিবিদের ঘাড়ে চাপিয়ে দিতে পারতেন, বিবিদের কোনো মন্তব্য কমেন্ট কাজে আসতো না, কিন্তু নবী বিবিদের ঘাড়ে চাপিয়ে না দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবিদের থেকে অনুমতি নিলেন। কারণ দয়ার নবী তার জীবনের শেষ অংশে, শেষ লগ্নে এসে কারো তিনি মনে কষ্ট দিতে চান না, কারো হক তিনি নষ্ট করতে চান না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবিদের থেকে অনুমতি নিলেন। আর বিবিরা অনুমতি দেওয়ার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে অবস্থান করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকেছিলেন, আজ নবী ওই আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে রয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি
পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা বলে কাঁদি যে শুধু জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন গভীরভাবে উপলব্ধি করুন রাসূল আমার হক সম্পর্কে কতটা সচেতন তার জীবনের এই অন্তিম সময়েও আল্লাহর নবী কারো হক তিনি নষ্ট করতে চাইলেন না ও বাবাজি ভাইজানেরা আমার ভাই এগিয়ে চলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপর থেকে তিনি অসুস্থতার ভিতরে ছিলেন বেশ কয়েকদিন তিনি অসুস্থতার ভিতরে ছিলেন আমার নবী মৃত্যুর 4 দিন আগে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আগমন করেছেন জিবরাইল আমিন এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন মহান আল্লাহ জানতে চেয়েছেন আচ্ছা আমার আল্লাহ জানে রাসূল কেমন আছেন একটু কথা বলেন জানে তারপরেও জিবরাইল আমিনকে পাঠিয়েছেন জিবরাইল দিয়ে খোঁজ নিচ্ছে আমরা অনেকে দেখবেন জানতে পারি যে অমুকের আব্বা শরীর অসুস্থ অনেকের আব্বা অসুস্থ তারপরে হয়তো তার সাথে দেখা হয়েছে তার একটু জিজ্ঞাসা করছি কোচি তোর আব্বা কেমন আছে এখন একটু সুস্থ হয়েছে কোন ডাক্তার দেখাচ্ছে ইত্যাদি জানতে পারি বড় অসুস্থ তারপরে এইসব কথাবার্তাগুলো আমরা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি কেমন আছেন মহান আল্লাহ জানতে চেয়েছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিলেন ও ভাই জিবরাইল আমি খুব ভালো নেই কষ্টের ভিতরে রয়েছে আমার শরীরটা বড় অসুস্থ হয়ে রয়েছে হযরত জিবরাইল আমিন চলে গেলেন দ্বিতীয় দিন আবার জিবরাইল আমিনের আগমন হলো বিশ্ব নবীর দরবারে কারণ জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাদের নেতা আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার করে 22,000 বার এসেছিলেন ও বন্ধু দ্বিতীয় দিন জিবরাইল আমিনের আগমন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি কেমন আছেন নবী জবাব দিয়েছেন জিবরাইল চলে গেল তৃতীয় দিন আবার জিবরাইল আমিনের আগমন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কেমন আছেন আমার নবী জবাব দিলেন জিবরাইল ভাই আমি অসুস্থতার ভিতরে রয়েছি শরীর আরো দুর্বল অসুস্থ আরো বেড়েছে আল্লাহর নবী দরবার থেকে জিবরাইল বিদায় নিলেন চতুর্থ দিন দেখা গেল হযরত জিবরাইল আমিনের সঙ্গে মহান আল্লাহর আরো একজন ফেরেশতা মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম এসেছেন
এই আজরাইল আলাইহিস সালামের উপরে রূহ সিজ করার কবজ করার দায়িত্ব দেওয়া রয়েছে। ও বাবাজি ভাই জানেরা, হযরত জিবরাইল আমিন আর আজরাইল যখন রাসূলের দরবারে আসতেছিলেন, আল্লাহর নবী আয়েশার ডাকে বললেন, বিবি আয়েশা, ও মেয়েরা, তোমরা পর্দায় চলে যাও, আমার দরবারে জিবরাইল আর আল্লাহর ফেরেশতা আজরাইল আসতেছেন। বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে উম্মতের জন্য শেষ সময়ে কিছু নসিহত করে গেলেন। দয়ার নবী উম্মতের জন্য শেষ সময় বলে গেলেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ওই নামাজ আপনি পড়বেন কি পড়বেন না ভাবতে থাকুন। আমার ভাই ও বাবাজিরা, আমার এগিয়ে চলো। হযরত আজরাইল আলাইহিস সালামের আগমন হলো। আল্লাহর হাবিবকে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আমায় পাঠিয়েছেন আপনার দরবারে, আপনার রূহ সিজ করার দায়িত্ব অনুমতি আল্লাহ দিয়েছেন। তবে এবার যদি আপনি অনুমতি দেন, আমি আজরাইল আপনার রূহ সিজ করব। আমি পূর্বে বলতেছিলাম, আমাদের মৃত্যুর সময় এসে বলো আজরাইল একবারও জিজ্ঞাসা করবে না, করবে? আর যদিও বলি যে ওখানে সবজি রেখে এসেছি খানিকটা, কি বড় ছেলেটার বিয়ে হবে, কেনাকাটা করতেছি, 4 দিন পরে আয়, আসবে। নবীদের ক্ষেত্রটা আলাদা। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার দরবারে আজরাইল আসতেছে। আজরাইল এসেছেন মানুষের রূপ ধরে, ঘরের ভিতরে ঢুকেছেন। তো নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কে? তা বলছে, আমি আজরাইল। যে কি জন্য এসেছো? বলে, হুজুর আপনার রূহ সিজ করতে এসেছে। বলে, হ্যাঁ সেটা আমিও বুঝতে পারতেছি, তুমি আমার রূহ সিজ করবা, একটু কাছে কাছে। আজরাইল মানুষের রূপ ধরে এসেছে, তো মেরেছেন সজোরে একটা সেটে শট। কারে বলেন? আজরাইল। আজরাইল খুব নরম গোছের ব্যক্তি নাকি বলে? মারবি তোমার আজরাইলের একদম পুরো থম নাই, মুখে মেরেছে শট। কে? নবী মুসা। সেই রকম রাগী নবী। হযরত নবী মুসা মেরেছেন, বিনা অনুমতিতে ঘরে ঢুকেছে, সালাম কালাম নেইনি। এই জন্য আমরাও সব যখন লোকের বাড়ি যাই, সব সালাম কালাম টালাম দিয়ে যাই তো নাকি? অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। কারু বাড়ি যাবার ক্ষেত্রে তার অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। কিভাবে অনুমতি নেবেন সেটাও রাসূল শিখিয়েছেন, সেটাও নবী শিখিয়েছেন। কারু বাড়ি যাবার আগে না, ওই ঘরের একদম দরজা সোজাসুজি না, দরজা থেকে একটু সাইডে দাঁড়ান, যেন হুট করে আবার ঘরের ভিতরের দিকে নজর না পড়ে। ওর ভিতরে হয়তো মহিলারা জামা কাপড় পরিবর্তন করছে, কি হালাতে রয়েছে তার তো ঠিক। এই জন্য দরজা থেকে একটু সাইডে দাঁড়িয়ে সালাম দিবেন। সালাম দিলে সালামের যদি জবাব পান তো আপনি এবার অনুমতি নিয়ে ঢুকে যান। সালামের জবাব যদি না পান তো দ্বিতীয়বার সালাম দেন। দ্বিতীয়বার সালাম দিয়ে যদি জবাব পান, আলহামদুলিল্লাহ, অনুমতি নিয়ে ঢুকে যান। তৃতীয়বার যদি সালামের জবাব না আসে তো তৃতীয়বার সালাম দেন। তৃতীয়বার সালাম দিয়েও যদি জবাব না আসে তো জানবেন যে বাড়িতে না পুরুষরা নেই, বাড়িতে পুরুষরা নেই। মহিলা হয়তো কটা রয়েছে, কিন্তু আপনার ঢোকার অনুমতি দিচ্ছে না, আপনি ঢুকবেন না, ফিরে আসবেন। কিন্তু আমার দেশের কিছু লোকজন রয়েছে, দুপুর বেলা ভরা দুপুরে লোকের বাড়ি ঢুকতেছে, কোনো কানে কিচ্ছু না, কোনো কথা না, বার্তা না, কিচ্ছু না, ঘরের দরজা হুট করে খুলে দিলে দে ঠেলে দে, ভাবি ভাই কোথায়? বলেন ভাই কোথায় গেছে? ভাবি হয়তো দেখা যাচ্ছে তখন অর্ধেক ন্যাংটোপানা হয়ে রয়েছে, অলঙ্গ হয়ে রয়েছে। ঘটনা ঘটে। এগুলো কবে শিখবেন? আমরা ইমানদার। রাসূল, আমি গোড়ায় বলতেছিলাম, আমরা রান্নাঘর থেকে পার্লামেন্ট পরিচালনা করা পর্যন্ত সমস্ত জায়গায় নবী আদর্শ রেখে দিয়েছেন। উম্মতের চলতে হবে কি? আমার ভাই বাবাজিরা, আমার আজরাইল মেরেছে চর, আজরাইলকে মেরেছে চর হযরত নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা আলাইহিস সালাম আজরাইলকে ডেকে বললেন, আজরাইল, আমি তো এখন যাব না। বলে, হুজুর যাব না বললি তো হবে না, মহান আল্লাহ পাঠিয়েছেন। বলে, বলছি তো যাব না। আগে একটা বাড়ি কষেছে, আগে একটা বাড়ি হয়েছে, আচ্ছা আবার বলতে যাব না, জোর যদি করে আর একটা পড়া সম্ভাবনা আছে না নেই?
নবী মুসা আলাইহিস সালামের কথা। তো তখন আজরাইল মহান আল্লাহকে জানালেন, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? এসেছি বিনা অনুমতিতে ঘরে ঢোকার জন্য একটা বাড়ি খেয়েছি, আবার এখন আপনার নবী মুসা বলতেছে যাব না, আপনি তাকে নিয়ে যাবার জন্য আমার অনুমতি দিলেন। আর নবী মুসা বলেন মহান আল্লাহ বললেন, আজরাইল ও আমার নবী মুসা, ও একটু রাগী, ওরে তুমি সামলাতে পারবে না, দাঁড়াও আমি একটু কথা বলি। এই তো সেই নবী যিনি পৃথিবীর জমিন থেকে সোজা সরাসরি মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা কথা বলেছেন মাঝখানে মাধ্যম, কিন্তু নবী মুসা কথা বলতেন মাধ্যম ছাড়াই, সোজা তিনি কথা বলতেন, মহান আল্লাহ শুনতেন। আর মহান আল্লাহ কিছু বললে তার সামনে একটা গাছ ছিল, খেজুর গাছ, যেখানে দাঁড়িয়ে কথা বলতেন, ওই গাছ বক্সের মতো তাকে শুনিয়ে দিতেন, আর নবী মুসা সেই কথাগুলো শুনতেন। চালাক ওই রকম নবী, যেই রকম রাগ ওই রকম চালাক। নবীদের এত রাগ হবে, নবীরা খুব রাগী হয় না, নরম গোছের হয়, কথা বলে নরম গোছের হয় না। হ্যাঁ, নবীদের ছাগল চড়াতে হয় কেন, গবাদি পশু চড়াতে হয় কেন? হ্যাঁ, মানুষ চড়াতে গিয়ে যাতে রাগ না করে, যাতে হুটপাট করে মেজাজ গরম না হয়ে যায়। ছাগল এমন একটা পশু, ওরে যদি সারাদিন বোঝা নেই তোরে মাঠে লে যাচ্ছি, খবরদার কারুর ফসলে যেন মুখ দিবি না, আমি যেরকম আলদে আলদে চলে যাব, তুইও সোজা আমার পেছন দিয়ে আলদে 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 চলে যাবি, ওরে মাঠে লে আলি কারুর ফসলে মুখ দেবে না। বলে আপনি তো বাড়িতে বললেন। আমার ভাই নবী মুসা আলাইহিস সালাম তো একদিন ওই গাছটা জড়িয়ে ধরে কাঁদতেছে, যে গাছটা আওয়াজ আসে মহান আল্লাহর, ওই গাছটা জড়িয়ে ধরে কাঁদতেছে, বলতেছে আল্লাহ আপনি মনে হয় এই গাছটার ভিতরে থাকে। আচ্ছা নবী মুসা জানে না কথা বলে, জানেন না, এটা বাহানা। এতদিন তো সরাসরি কথা বলেছেন, এবার নবী মুসার বাহানা একটু আল্লাহকে দেখবে, তাই বাহানা করতে আল্লাহ এর ভেতরেই যখন থাকেন তাই একটুখানি বাইরে এলি তো দেখে দেখে আমার আল্লাহ জবাব দিলেন, মুসা সম্ভব না। কিন্তু নবী মুসা প্রচন্ড ক্রন্দন করলেন, কাঁদলেন, কেঁদে 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 চোখের পানি ফেললেন। আমার আল্লাহ বললেন, নবী মুসা দেখাতে পারি, তবে সরাসরি না, একটু নূরের ছটা, নূরের তাজাল্লি দেখাবো, বলো রাজি কিনা? বলে হ্যাঁ। তারপরেও কত রকম কাজ করার কথা বলা হলো, সব শেষে নবী মুসাকে মহান আল্লাহ ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটুখানি নূরের ছটা দেখিয়েছিলেন। সেই নবী মুসা আজরাইলের সামনে দাঁড়িয়ে বলতেছেন, আমি যাব না, আমি আরো কিছুদিন থাকবো। আজরাইল মহান আল্লাহকে জানালেন, মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমার নবী মুসাকে বলো, ওই যে সামনে একটা গাভী গরু রয়েছে, ওই গরুটার উপরে এইভাবে হাত মারতে বলো, এইভাবে হাত মারলে হাতের তলায় যতগুলো ওই গরুটার পশম স্পর্শ করবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ আমার নবী মুসাকে ১ বছর করে হায়াত বাড়িয়ে দেব। নবী মুসা এতে সন্তুষ্ট হলেন না, চালাক তো খুব, রাগ এরকম চালাক হয়ে গেল। আবার প্রশ্ন করলেন, আল্লাহ যতগুলো পশম আমার হাতের তলায় লাগবে ১ বছর করে আপনি হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু তারপরে কি হবে? তারপরে নবী মুসা তোমার আসতে হবে, ফিরে আসা লাগবে, আসতে হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সেই যখন যেতেই হবে আজরাইলকে পাঠান, আমি আর দেরি করব না, আমিও যাব। একটু মহব্বত করে বলেন, আজরাইলের কাছে ছাড়টার হবে নাকি? কথা বলেন। আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামের কাছে ৯৪০ বছর বয়সে আজরাইলের আগমন হলো। হযরত নবী আদম আজরাইলকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজরাইল এদিকে কেন? আরে হুজুর আপনার রূহ শেষ হবে। বলে আমি তো যাব না, আমার তো যাবার সময় হয়নি,
দুনিয়ার একজন ব্যক্তি জানতেন দুনিয়াতে তিনি কতদিন বাঁচবেন, আর আমরাও সব জানি। জানি এটা কত বছর বাঁচবো? নবী আদম জানতেন তিনি দুনিয়ার জমিনে 1000 বছর বাঁচবেন, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। নবী আদম আজরাইল কতদিন হয়েছে, আমার আল্লাহ তো জানিয়েছেন 1000 বছর বাঁচবো। বলে হুজুর 940 বছর, বলে 60 বছর আগে কেন? বলো নবী আদম আপনি যে রূহের জগতে 60 বছর আপনার একজন বেটাকে দিয়েছিলেন। বলে আমি সব দেইনি, দেইনি কারুর, আমি যাব না। হযরত নবী আদম আলাইহিস সালামের এই কথা শোনার পর আমার আল্লাহ ডাক দিলেন আজরাইল, এটাই আমি আমার নবী আদমের তকদিরে রেখেছিলাম। ও আজরাইল ফিরে এসো, আমার নবী আদমের 1000 বছর বয়স যখন হবে, নবী আদমের রূহ তখন শীষ হবে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি বন্ধু, মৃত্যু আপনার ঠিক যখন থাকবে তখন থেকে এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। আর আজরাইল আসার পরে যদি আমরা বাহানা করি, কোনো বাহানা কাটবে না। বন্ধুরে আমার, একটা একটা করে নবীদের কথা বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে, আমি আলোচনা বাড়াবো না, আলোচনা ছাড়বো। তবে শেষ কটা পয়েন্ট মাথায় নেন। কেন এতক্ষণ হাঁকা চেল্লা করেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজরাইলের আগমন। আজরাইল আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন তো আমি আপনার রূহ শীষ করব, আর অনুমতি যদি না দেন, থাকতে যদি মন চায় আপনি যতদিন খুশি থাকতে পারেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল আমার আল্লাহর আদেশ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লঙ্ঘন করব না। সময় যখন হয়েছে আমি মহান রবের ডাকে যাওয়ার জন্য রেডি, প্রস্তুত। ও আজরাইল তুমি তোমার কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম আমাদের নবী, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ শীষ করার সময় মহান আল্লাহর প্রিয় নবী আজরাইলকে ডেকে বললেন, ভাই আজরাইল প্রচন্ড কষ্ট হচ্ছে। ও ভাই আজরাইল এত কষ্ট মৃত্যুর সময় মানুষকে দেওয়া হয়। আজরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আমি এ পর্যন্ত যত মানুষের রূহ শীষ করেছি সব থেকে কম কষ্ট দেওয়া হচ্ছে আপনার। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতকে কত মায়া করেন, মহব্বত করেন। কেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসী তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এত কষ্ট হচ্ছে, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? আজরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মত উম্মতিদের এইভাবে রূহ শীষ করা হবে। ও আজরাইল আমার গুনাহগার উম্মত উম্মতিরা সহ্য করতে পারবে না, আমার উম্মতের কিছু কষ্ট লাঘব করার জন্য তাদের কিছু কষ্ট আমি রাসূলুল্লাহ আমায় দিয়ে দাও। আজরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আপনার উম্মাত উম্মতিদের ভিতরে যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে যারা আপনার প্রকৃত উম্মত হবে, তারা ছোট ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে যায়, কখনো মা বুঝতে পারে না। যারা প্রকৃত ঈমানদার হবে, আপনার যারা প্রকৃত উম্মত হবে, মায়ের কোলের ওই দুধের শিশুর মতো ওরাও মৃত্যুর সময় ঘুমিয়ে পড়বে, ওদেরও কষ্ট লাঘব করা হবে, ওরা বুঝতে পারবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মা আমিনা দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আপা যে তার নেই মাথা, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা হযরত মাওলানা ভাই আবু সাঈদ সাহেব, নারে তাকবীর। আমার ভাই, দীর্ঘ সময় আমি আপনাদের কাছে কিছু আলোচনা করেছি, বিদায় নিলাম। আমার ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহ।